বাস্তু বাস্তু অনুসারে বিকর্ণ ভূমি। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুশাস্ত্র অনুযায়ী বিকর্ণ ভূমি সম্বন্ধে আলোচনা করব। বাস্তু অনুসারে যে জমির আকার অর্থাৎ প্রধান দিকগুলো যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকগুলি সমান নয়, তবে সেই ভূমিকে বিকর্ণ ভূমি বা বিষম আকৃতির ভূমি বলা হয়। বিকর্ণ ভূমি সাধারণত শুভ বলে মনে করা হয় না। বিকর্ণ ভূমি এড়িয়ে চলা উচিত, কারণ এটি পারিবারিক সমস্যা, আর্থিক ক্ষতি এবং অন্যান্য নেতিবাচক ফল দিতে পারে। বাস্তুশাস্ত্রে জমি বর্গাকার বা আয়তাকার হওয়া শুভ বলে বিবেচনা করা হয়। বিকর্ণ ভূমি বা যে কোনো ত্রুটিপূর্ণ আকৃতির জমিতে নির্মাণ করলে কিছু দিক সম্প্রসারিত বা সংকুচিত থাকে, যা বাস্তু অনুযায়ী ভালো নয়। অতএব বিকর্ণ ভূমিতে নির্মাণ কাজ করলে পারিবারিক অশান্তি, মামলা মোকদ্দমা, অর্থনাশ এবং শত্রু ভয়ের মতো সমস্যা দেখা দিতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে বিকর্ণ ভূমি বলতে বোঝায় যে যার এক বা একাধিক কোণ বা কিনারা নেই। এই ধরনের ভূমি বাস্তু অনুযায়ী অশুভ বলে বিবেচিত হয়, কারণ এতে নানা ধরনের সমস্যা ও ক্ষতি হতে পারে। বাড়ি তৈরির আগে বাস্তু অনুযায়ী জমির সঠিক আকৃতি নির্বাচন করা গুরুত্বপূর্ণ, কারণ জমির আকৃতি অনুযায়ী তার ফলাফল ভিন্ন হয়। বাস্তুদোষ এড়াতে জমি নির্বাচনের সময় অন্যান্য নিয়মগুলি যেমন জমির ঢাল, মাটি ও আশপাশের পরিবেশ ইত্যাদি বাস্তু নিয়ম অনুসারে দেখে নির্বাচন করা উচিত। বাস্তুদোষযুক্ত জমিতে বসবাস করলে নানা রকম বিপর্যয় হতে পারে। বাস্তুর জন্য আজকের টিপস: কর্ম ও ভাগ্যের অতিরিক্ত বাস্তু দ্বারাও মানবীয় পক্ষ প্রভাবিত হয়। এতে গ্রহেরও বিরাট ভূমিকা আছে। যদি কোনো ব্যক্তির বাস্তুশাস্ত্র সম্পর্কে সামান্য জ্ঞানও থাকে, তবে সে তার জীবনকে কিছুটা হলেও পাল্টাতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।